جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা যদি আমন্ত্রণ করা হয়। উল্লেখ করেছেন এক দিনী ভাই, আমার চাচা সুদী লেনদেন করেন, তার বাসায় দাওয়াত দেয়, মিলাদ হয়, আমি কি তার বাসায় দাওয়াত খেতে যেতে পারবো কিনা, এটা জায়েজ হবে কিনা? সুদ মুসলিম সমাজে বড় একটি মহামারী। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেটি সর্বত্র হারাম করেছেন। মুসলিমরা কোনোদিন সুদ খাবে না। সুদ খাওয়া হলে ইহুদিদের কাজ, ইহুদিরা সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটি স্পষ্ট করেছেন। তো সুদ খাওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহতা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর হাদিসে অসংখ্য হাদিস রয়েছে, দুনিয়াতে এর ভয়াবহতা কবরে এবং পরকালেতে রয়েছে। সুদখোর বড় অপরাধী, বড় কবিরা গুনাহকারী। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের বিষয়ে কোরআনে কারিমে 275 নং আয়াত থেকে 279 নং আয়াতে বিশদভাবে বর্ণনা করেছেন। কোথায় বলেছেন সুদখোর কিয়ামতের দিন প্যারালাইসিস রোগীর মতো উঠবে, সুদখোরদের বরকত আল্লাহ মিটিয়ে দিবেন, দান সদকা বরকত বৃদ্ধি পায়। সুদখোর যদি সুদ হারাম এটা জানার পরেও যদি বিরত না থাকে, সুদ খায়, সে জাহান্নামী চিরস্থায়ী। এবং বলা হয়েছে সুদখোর আল্লাহ এবং তদীয় রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, মানে যুদ্ধকারী। একাধিক ভয়াবহতা রয়েছে। রাসূলুল্লাহ এরশাদ করেছেন, ইজতানিবুস সাবুল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসপ্রাপ্ত জিনিস থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটি হলো সুদ খাওয়া। সুদ থেকে বিরত থাকার কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল বক্ষণ করতে, হালাল উপার্জন করতে কোরআনে কারিমে 11টির বেশি আয়াত নিয়ে আসছেন যে হালাল খাবে, হালাল বক্ষণ করবে, হারাম নষ্টা জিনিস, অপবিত্র জিনিস খাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেমন নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে একই নির্দেশ দিয়েছেন। যেমন এরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূলগণ তোমরা হালাল পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো। অন্যতে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হে মুমিনগণ তোমাদেরকে যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে যেটা হালাল পবিত্র সেটি খাও, হারাম নষ্টা খাবার খাবে না। তো সুদ ইসলামের দৃষ্টিতে সব হারাম, যে কোনো সুদী লেনদেন হোক। এখন প্রশ্ন, সুদখোরের বাড়িতে আমরা দাওয়াত খেতে পারবো কিনা, যেহেতু তার উপার্জন সব হারাম। যদি উপার্জন সম্পন্ন সুদের উপর থাকে, হারাম উপার্জন থাকে, তাহলে তার বাড়িতে দাওয়াত গ্রহণ করা, নিমন্ত্রণে আসা জায়েজ হবে না। যদি দেখা যায় সুদও খায়, হালাল খাবার তার রয়েছে, হালাল উপার্জনও রয়েছে, খেতে পারেন, জায়েজ, মুসলিমদের হক একটি। কারণ সুদখোর তো মুসলিমদের অন্তর্ভুক্ত। যদিও সুদ খাওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী ইসলাম থেকে বহিষ্কার নয়, যে পর্যন্ত মুশরিক না হয়ে যাবে, বড় কুফরি কাজ না করবে। তাই মুসলিম যেহেতু দাওয়াত দিলে তার হক যাওয়া, সে ভিত্তিতে খেতে পারেন, একান্তই তাকে নসিহার জন্য। সুদ খাচ্ছে এটা তাকে বোঝানোর জন্য এটি হারাম, দাওয়াত আপনি বর্জন করতে পারেন, বয়কট করতে পারেন, এটাও কিন্তু ভালো দিক। আর যদি দাওয়াত খান, দাওয়াত খেতে পারেন, জায়েজ, যদি তার সুদের অর্থ এবং হালাল অর্থ রয়েছে তখন আপনি খেতে পারেন। তবে যে জিনিসটা আপনাকে খাওয়াচ্ছে সরাসরি যেটা এটা হারাম হয়, তাহলে সেটা খাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের খাবার খেয়েছেন। ইহুদিরা সুদ খায়, খাইবারে মহিলা রাসূলকে মারার জন্য বিষ মিশ্রিত খাবার নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়েছেন, তো রাসূল গ্রহণ করেছিলেন। এমনইভাবে ইহুদিদের থেকে রাসূল খাবার কিনে নিয়ে এসে খেয়েছেন, এমনইভাবে ইহুদিদের দাওয়াতও তিনি গ্রহণ করেছেন। এই ভিত্তিতে মুসলিম যেহেতু আপনার চাচা বা অন্য কোনো মুসলিম যদি দাওয়াত দেয় সুদখোর, অন্য তার হালাল উপার্জন আছে, তার বাড়িতে খেতে পারেন, জায়েজ। তবে যদি দেখেন যে তার বাড়িতে না খেলে সে বিষয়টি বুঝতে পারবে, সে নসিহত গ্রহণ করবে, তাহলে বর্জন করাই আপনার জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।